একেবারেই শেষ মুহূর্তে 10টায় ঠিক গেট খোলার সাথে সাথেই দুটো গেট দিয়ে কিন্তু দুটো লাইন করে ছেলে এবং মেয়েদের কিন্তু একবারে পরীক্ষা করে ঢোকানো হচ্ছে। ইতিমধ্যেই যে সামনে দেখানোর চেষ্টা করব যে স্কুলের মধ্যে 5 জন করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের একবারে নথিপত্র পরীক্ষার পরই পরবর্তী 5 জনকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইভাবেই যে পর্ষদের প্রতিনিধি রয়েছেন তারা এখানে এসে তাদের নথিপত্র চেক করছেন এবং তারপরেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। একসঙ্গে দুটো লাইন রয়েছে, সেই দুটো লাইন থেকেই কিন্তু এইভাবে প্রত্যেকের নথিপত্র। এই কেন্দ্রে 310 জন পরীক্ষার্থী রয়েছেন এবং যত সময় যাচ্ছে কিন্তু লাইনটা বাড়তে শুরু করেছে। ছেলেদের এবং মেয়েদের লাইন কিন্তু দীর্ঘতর হচ্ছে। দ্রুত তাদের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে একেবারে পরীক্ষা করা হচ্ছে। পুলিশ রয়েছেন এবং ছেলেদের এবং মেয়েদের দুটো পৃথক লাইনের মধ্যে দিয়ে এই নথিপত্র নেওয়া হচ্ছে এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটা থমথমে ভাব। কি হয় একটা তাদের টেনশন রয়েছে। ঠিক স্কুলের যেমন পরীক্ষার সময় যে ধরনের টেনশন রয়েছে, যারা শিক্ষক হতে যাচ্ছেন ঠিক তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম টেনশন দেখা যাচ্ছে এবং পর্ষদের যে নিরাপত্তারক্ষী যারা আছেন তারা কিন্তু একবারে মেটাল ডিটেক্টর দিয়ে তারা পরীক্ষা করছেন এবং তারপরেই কিন্তু পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং এই যে স্কুলে একসঙ্গে 310 জন পরীক্ষা দেবেন বলে আমরা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানতে পাচ্ছি এবং এই যে নিরাপত্তা যারা বাহিনী রয়েছেন পর্ষদ নিয়োজিত তারা কিন্তু একেবারে সমস্ত খুঁটিনাটি পরীক্ষার পরেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে তাদের ঢুকতে দিচ্ছেন এবং এই মুহূর্তে কাশেশ্বরী স্কুলের কিন্তু নিরাপত্তা রয়েছে, সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তবে ঢুকতে পারছেন পরীক্ষার্থীরা। ধন্যবাদ রাজীব। দীর্ঘ 8 বছর পর এসএসসি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বোলপুর কলেজের সামনে এবং ঠিক 10টা বাজতেই গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যারা পরীক্ষার্থী তারা ভেতরে ঢুকছেন তারা এবং প্রত্যেককে চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে এবং আমরা দেখেছি এনসিসি যারা করেন তাদের হাতে মেটাল ডিটেক্টর দিয়ে তারাই কিন্তু পুরোপুরি চেক করছে এবং দুটো আলাদা আলাদা, একদিকে পুরুষ একদিকে মহিলা, তাদের চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়েছে এবং বীরভূমে প্রায় 13,500 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 28টি কেন্দ্র রয়েছে গোটা বীরভূমে এবং যাতে সমস্ত রকম অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা যাতে সঠিক থাকে তার জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে তিলপাড়া ব্যারেজ খুলে দেওয়া হয়েছে, যে ব্যারেজ প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যারেজ দিয়ে বাস চলাচল করতে পারবে, সেটাও তারা জানিয়েছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে আজকে যে 8 বছর পর পরীক্ষা হচ্ছে তাতে পরীক্ষার্থীরা সবাই কিন্তু একটা আশা নিয়ে এসছে যে একদম স্বচ্ছ পরীক্ষা হবে এবং তারা পরীক্ষার যে রেজাল্ট বেরোবে অর্থাৎ তাদের একটা সুযোগ থাকবে, এই যে বিষয়টি তাদের মনের মধ্যে রয়েছে। কিন্তু আবার আর একটা দিকে যখন আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা তারা আশঙ্কার কথাও বলেছেন। তারা বলেছেন যে আমরা যদি দেখি দীর্ঘ সময় ধরে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তাদের আশা কোথাও যেন নিরাশায় পরিণত হতে পারে, সেটাও তারা মাথায় রাখছেন। কিন্তু একটা পরিষ্কার তারা বলছেন যে আশা রাখতে হবে, যেভাবে পরীক্ষা হচ্ছে তাতে সন্তুষ্ট, কারণ প্রচুর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এমনকি মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এসএসসি যারা অবজারভার রয়েছেন তারা একমাত্র মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু যেখানে হলে পরীক্ষা চলছে সেখানে তারা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না, সেটা কঠোর ব্যবস্থা করেছে। একইভাবে আশেপাশে যে সমস্ত জেরক্স রয়েছে সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এখানে এমন সিস্টেম করা হয়েছে যে যদি কেউ মনে করে যে ছবি তুলে কোনো প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু 8 ঘন্টার মধ্যেই কিন্তু সেটা ধরা পড়ে যাবে। তাই একটা জিনিস খুব পরিষ্কার যে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে পরীক্ষা হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।